দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য তৃতীয় সেটটা। তৃতীয় সেটে প্রথম প্রশ্ন বলেছে, দেখো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে। তোমরা সঠিক অপশানটা করবে সি এর অপশানটা, মেসোস্ফিয়ারে। 2 নম্বর, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্র অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার আর ব্যারোমিটার। তোমরা করবে বি এর অপশানটা সঠিক। বরফ খাদক বলতে যে বায়ুকে বোঝায় যা হলো চিনুক, ফন, মিস্টাল আর সিরক্কো। সঠিক অপশানটা হবে চিনুক। 4 নম্বর, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর, হিমশৈল, হিমানী সম্প্রপাত, হিমগুল্ম। সঠিক অপশানটা হচ্ছে এ, হিমপ্রাচীর। আচ্ছা, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে সিজিগি বলে, পেরিজি বলে, অ্যাপোজি বলে, অনুসুর বলে। সঠিক অপশানটা করবে তোমরা সি, অ্যাপোজি বলে। আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত কোথায়? কটকে, পুসায়, ম্যানিলায় আর ব্যাংককে। ফিলিপাইন্সের হচ্ছে ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত। 8 নম্বর, 8 বলেছে একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ লৌহ আকরিক, খনিজ তেল, ইক্ষু আর তুলো। সঠিক অপশানটা হবে ডি, তুলো। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা 49টা, 51টা, 53টা, 55টা। সঠিক অপশানটা করবে সি। বিভাগ খ, বিভাগ খয়ের নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। একেরটা শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করতে বলেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এইটা তোমার অশুদ্ধ। অ, গ্রীষ্মকালের পরিবর্তে শীতকাল থাকতো তাহলে শুদ্ধ হতো। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয়, এটা তোমার হচ্ছে সু। তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? পৃথিবীর কেন্দ্রাতিক, কেন্দ্রাতিক, ঠিক আছে, গৌণ জোয়ার সৃষ্টি হয়। ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর, নাগপুরকে, ঠিক আছে, নাগপুরকে বলা হয় কমলা লেবুর শহর। বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। টোপো আরবের রানী, ক্যাটাবেটিক বায়ু, আর ডান দিকে আছে বৈপরীত্য উত্তাপ, মিশ্রণ আর কোচি। টোপো কথার অর্থ হচ্ছে মিশ্রণ। আরব সাগরের রানী বলা হয় কোচিকে, আর ক্যাটাবেটিক বায়ু হচ্ছে বৈপরীত্য উত্তাপ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা লিখে দেবে বহি, বহিঃস্রোত বা উষ্ণ, উষ্ণ স্রোত, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। তারপরে বিকল্প 2 নম্বরের প্রশ্ন দেখে জেড বাইয়ের বৈশিষ্ট্য উল্লেখ করো। আন্তক আইটিসিজেড কাকে বলে? বান ডাকা কি? পেরিজি জোয়ার বলতে কি বোঝো? জীবিকা সত্তাভিত্তিক বলতে মানে কৃষি বলতে কি বোঝায়? মিলেট জাতীয় শস্য মানে বলতে কি? তথ্য প্রযুক্তি শিল্প, জনবিস্ফোরণ। 3 নম্বরের স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা কেন বলা হয়? ব্যাখ্যা। মগ্নচড়া কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র কেন গড়ে উঠেছে? আর ভরা কোঠাল মরা কোঠালের পার্থক্য। আর 5 নম্বরে হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুবৃত্ত প্রদেশীয় বলয়গুলো সৃষ্টির কারণ, ভারতের কৃষিতে গুরুত্বপূর্ণ কৃষির বৈশিষ্ট্য, আর সর্বোপরি যে পশ্চিম ভারতে কার্পাস শিল্পের একদেশী ভবনের কারণগুলো।